আসসালামু আলাইকুম। আজকে আমি বিফের একটি রেসিপি তৈরি করব। পানি ছাড়া বিফের একটি মাখা মাখা ভুনা রেসিপি তৈরি করব। তো এটা তৈরিতে আমার লাগবে 1.5 কেজি বিফ, বাদাম বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, চেরি টমেটো 10টা, দই 1 কাপ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, তেজপাতা 4-5টা, দারচিনি 4টা, কালো এলাচ 1টা, গ্রিন এলাচ 4টা, লবঙ্গ 4-5টা, স্টার আনিস 1টা, আর কিছু ব্ল্যাক পেপার, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর লবণ 1 টেবিল চামচ, কিছু কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া, পেঁয়াজ কুচি 1.5 কাপ। তো আমি এখন প্রথমেই তেল দিয়ে দেব, তারপরে তেলের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেব, তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, তারপরে আমি কিছুক্ষণ ভেজে একটু হালকা ব্রাউন হলেই আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো, তারপরে আমি কাঁচামরিচ আর রসুন কোয়াও দিয়ে দেব। তো কিছুক্ষণ এগুলোকে কষানোর পরে আমি এই পর্যায়ে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, দইটাও দিয়ে দিলাম। তো দইকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে আমি অনেকক্ষণ মশলাটাকে কষাবো। এই কষানোর উপরে ডিপেন্ড করছে কতটা সুস্বাদু হবে রেসিপিটা। যত বেশি কষানো হবে মশলাটাকে, রেসিপিটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটাকে ভালো মতো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি গরুর মাংসের বদলে অন্যান্য মিটও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ঢেকে দেব 20 মিনিটের মতো। তো 20 মিনিট রান্না করার পর আমার মাংস থেকে অনেক পানি বের হয়েছে। তো এই পানি দিয়ে আমি মাংসটা রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আবার ঢেকে দিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পরে এখন আমার মাংসের এই অবস্থা। তো এই পর্যায়ে আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আমি আবার ঢেকে দেব। তো আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করব আরো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি ভাজা জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চেরি টমেটো দিয়ে দেব। চেরি টমেটো দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। জাস্ট 2-3 মিনিট রান্না করব। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। দেখুন, খুবই কালারফুল এবং নাইস একটি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।